নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভর করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। তাই মনে আঘাত কাটিয়ে রীতিমতো পুরোপুরি মানসিক শক্তি অর্জন করে এই সব কিছুর সাথে লড়াই করার এই শক্তি যেন আমরা পাই। তাহলে এই শিক্ষাতে শিক্ষিত হয়ে দেবীর আরাধনার মধ্য দিয়ে আমরা করজোড়ে তার কাছে প্রার্থনা করি। जय जय देवी चराचरधारी चतुर्शोभित मुक्ताहारे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते नमोस्तुते नमोस्तुते। ओम नमो सरस्वती दिव्यै नमो। এবং সেখান থেকে বেরোতে যেন আমরা কখনোই পারি না। এই মূর্ছনার সাথে যে অদ্ভুত প্রকৃতি তৈরি হয় সেই প্রকৃতির কাছে নিয়ে যেতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কিছু ছোট ছোট শিল্পী, ছোট বড় মাঝারি সব রকমই কিন্তু আছে। তো এই অনুষ্ঠানটি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পৌলমী ব্যানার্জি শর্মা। তার তত্ত্বাবধানে তার যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরাই আজকে এই অনুষ্ঠানটি পরিবেশন করবেন। বাগদেবী সরস্বতী জ্ঞানের দেবী, কিন্তু সেই জ্ঞানটি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, তা কিন্তু নয়। নীতিগত শিক্ষায় শিক্ষিত হওয়াটাও কিন্তু আমাদের একান্ত কাম্য। তাই মায়ের কাছে আমরা একটা প্রার্থনা করি, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভর করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। তাই মনের আঘাত কাটিয়ে রীতিমতো পুরোপুরি মানসিক শক্তি অর্জন করে এই সব কিছুর সাথে লড়াই করার এই শক্তি যেন আমরা পাই। তাহলে এই
শিক্ষাতে শিক্ষিত হয়ে দেবীর আরাধনার মধ্য দিয়ে আমরা করজোড়ে তার কাছে প্রার্থনা করি। অপূর্ব সুলিখিত অর্থ বোঝা যায়। ঈশ্বর প্রেমী মগ্ন মানবমনে জেগে ওঠে নিঃস্বার্থ বন্ধন। প্রেমের প্রতি কৃষ্ণের অপার্থিব সৌন্দর্যে পিপাসিত হয়ে ওঠে মানব মন। আসুন আমরাও কৃষ্ণের প্রতি সেই প্রেমের একটু ছোঁয়া অনুভব করি।
শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবন মধুমাধুরী সুরে, মানস মধুবন মধুমাধুরী সুরে, ধরণী বাজাও মন ছাড়ি, ধরণী বাজাও মন ছাড়ি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। শ্যাম সুন্দর গিরিধারী, গিরিধারী তো বড্ড নাটখাট, তাই না? কোনো গায়কের গানে বা কোনো শিল্পীর নৃত্যে কিংবা আমাদের মনের কোনো রকম ভাবে সবসময় কিন্তু আমরা গিরিধারীকে একটু দুষ্টু হিসাবেই জানি। গিরিধারীর সৌন্দর্যে মানুষ যখন পাগল হয়ে তাকে ধরতে চায়, গিরিধারী কিন্তু বড্ড আমাদের সাথে লুকোচুরি খেলে। সেই লুকোচুরিতে কিন্তু আমাদের মানব মন খুব অতিষ্ঠ হয়ে ওঠে এবং আমাদের মন কি বলতে থাকে জানেন? নয়ন তোমারই পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারই পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। প্রেম মানে সৌন্দর্যের উপাসনা, তা বাইরের সৌন্দর্য হোক বা অন্তরে। এই কৃষ্ণপ্রেমে নিষিদ্ধ মন যখন চঞ্চল হয়ে ওঠে, তার সৌন্দর্যের একটু ঝলক পাওয়ার জন্য সেই মানব মনের ব্যাকুলতা দেখে কিন্তু মিটিমিটি হাসতে থাকেন আমাদের প্রাণপ্রিয় বিভঙ্গ মুরারি।
তাহলে আরেকটা যুগের ছোট্ট করে হাততালি হয়ে যাক। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সবার জীবনে কিন্তু কখনো না কখনো কোনো না কোনো রূপে প্রেম এসেছে। কি ভুল বলছি কি? না সবাই রাজি এই কথাতে? যা, কেউ উত্তর দিচ্ছেন, আমি বোধহয় ভুলই বললাম। যাই হোক, প্রেমের সাথে মান অভিমান কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে প্রেম আছে সেখানে মান অভিমানের পালা অবশ্যই আছে। এই মান অভিমান যখন শুরু হয়, মানভঞ্জনের পরে যে পুনর্মিলনের সুর, সেই সুর কিন্তু সেই সুরের অনুভূতি কিন্তু একদম অন্যরকম। স্বয়ং রাধাকৃষ্ণ এই সংসারের যে মায়াজাল, এই মায়াজাল থেকে বেরোতে পারেনি। কারণ আমাদের তো লৌকিক প্রেম, তাই এই ঐশ্বরিক আর লৌকিক প্রেমে আমরা দেখে যেতে পারছি না। আজ নিশিতে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এমন প্রদীপ জলে অনেক শিখা পুড়ে, তবে এমন প্রদীপ জলে অনেক কথা মরণ বলে হৃদয়ের কথা বলে। না না চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। সারপ্রাইজ ছিল, তাই না? জয়ার নাচ সত্যিই সারপ্রাইজ। প্রেমে পাওয়ার সুখ আর না পাওয়ার বেদনা এটা সবসময়ই থাকবে। তাই অনেক সময় পরিণতির কথা চিন্তা করে আমাদের মন চঞ্চল হয়, কিন্তু পরিণতি সেটা কি আমাদের হাতে? না। তাই সেটা যখন ঈশ্বরের হাতে, পরিণতিটা মনে হয় ঈশ্বরের হাতেই ছেড়ে। সেই জন্য কষ্টের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলোকে একটু ধরে রাখি আর সুখের স্মৃতিগুলো চিন্তা করি। আমাদের প্রাণের সখা, আমাদের ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তের চিন্তাগুলো করে আমরা একটু অন্য জগতে যাই।
दिशाएं हैं, बहकी हुई सी अब सारी हवाएं हैं, गोरी हुई सी अब सारी दिशाएं हैं, बदली हुई सी अब सारी अदाएं हैं, जारी उमंगे हैं, धड़क रहा है दिल, सांसों में तूफान है, होठों पे जितने हैं, आंखों में सपने हैं, सपनों में बीते हुए प्यारे वो लम्हे हैं, जब कोई आया था नजरों पे छाया था, दिल में समाया था, कल मैं बताओ तुम्हें कसम सुनाया था, चांद से चेहरे की टुकड़ी तो जुल्फे तो ऐसा लगता है जैसे कमरे के पीछे एक बोझ में खुला हुआ फूल गिरा है, जैसे बादल से एक चांद छुपा है और झांक रहा है, जैसे रात की पर्दे में एक सवेरा है, रोशन रोशन आंखों में सपनों का सागर, जिसमें प्रेम सितारों की चादर जैसे झलक रही है, लहरों लहरों बात करो जैसे मोती पर से, जैसे कहीं चांदी की पायल टूटे, जैसे कहीं शीशे के जाम गिरे और घर से टूटे, जैसे कोई चुप के सितार बजाए, जैसे कोई चांदनी रात में गाए, जैसे कोई मौले के पास बुलाए, कैसी मीठी बातें थी वो, कैसी मुलाकातें थी वो, जब मैं जाना चाहता कैसे बिखरते दिल पर आसमान, कैसी मंजिल पर कैसे उतरता है चांद जमीन पर, कैसे कभी लगता है सर्दी जो बोली मेरी होश जो है मुझे तुमने देखा, मैंने कहना मुझे कभी खाया था, नजरों पे छाया था, दिल में समाया था, आगे चुका है और दिल में है अब तन्हा तन्हा, न कोई गरमा है न कोई तमन्ना है न कोई सपना है, जो मेरे दिन न जो मेरी रात है, उनमें से कुछ आंसू है, उनमें से कुछ दर्द की रंज की बात है, और बरियाद है मेरा कोई नहीं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं। অসাধারণ পারফরমেন্স। মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রেম নানাভাবে ধরা দেয়, আর তার সাথে থাকে আনন্দ। কিন্তু শিশু বয়সের বাঁধন ছাড়া থাকার আনন্দ, কাঁধের দায়িত্বের বোঝা বহন না করার আনন্দ, সংসারের মায়াজালে জড়িয়ে না পড়ার আনন্দ, সেটা কিন্তু একেবারেই অন্যরকম। পাখি যেমন ডানা মেলে পুরো আকাশকে তার করে ফেলে দেয়, ঠিক তেমনই মুক্ত শিশু মন নানা মেলে উড়ে যায় তার কল্পনার জগৎ। দেখি তো আমরাও পারি কিনা সেই কল্পনার জগৎকে একটুখানি ছুঁয়ে। আমার
ভাবতে পারছেন? তাহলে এই এত বড় বড় শিল্পীদের জন্য আরেকটা বড় করে হাততালি হয়ে যায়। প্রেম ও প্রকৃতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যেমন আমাদের ভালোবাসার মানুষের সমস্ত দোষ গুণ ত্রুটি সবটুকু নিয়ে তাকে গ্রহণ করে নিই, আমাদের এই সর্বসহ প্রকৃতিও কিন্তু তার প্রতি সমস্ত ঘাট প্রতিঘাত সবটুকু সহ্য করে এই প্রাণীজগৎকে তার নিজের কাছে রেখে নেয়। প্রকৃতির কাছে আমরা জানতে পারি, আমরা বলতে পারি কিভাবে ভালোবাসতে হয়। আমরা মানব জাতি হয়তো প্রকৃতির ওপর অনেক আঘাত করি, দৈনন্দিন অনেক কিছুই আমরা দেখছি শুনছি, তারপরেও কিন্তু প্রকৃতি তার রূপ রং রস গন্ধ কোনো কিছু থেকেই আমাদের বঞ্চিত করে না। প্রকৃতির ওপর সমস্ত তার শক্তি নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমাদেরও তো উচিত প্রকৃতির সব কিছুকে মেনে নেওয়া। তাহলে আমরা হারিয়ে যাই প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্যের মধ্যে। আচ্ছা, এখন যে গানটি অনুষ্ঠিত হতে চলেছে সেই গানটা আপনারা অনেকেই শুনেছেন, খুব কমন গান, কিন্তু সেই গানটার সম্বন্ধে খুব সুন্দর একটা কথা রয়েছে। গানটা গাছকে নিয়ে। প্রকৃতির এক অন্যতম নিদর্শন হচ্ছে বৃক্ষ। এই গাছ আমরা জানি শ্যামল মাটিতে হয়, কিন্তু খুব সুন্দর একটা রুক্ষ জায়গায় রুক্ষ মাটিতে একটা গাছ যখন দাঁড়িয়ে থাকে তখন মনে হয় সেই জায়গায় যেন ওই গাছটার কোনো প্রয়োজন নেই। কিন্তু মধ্যাহ্ন ব্যবধান থেকে যখন সেই গাছ আমাদের ছায়া দেয় তখন কিন্তু আমরা বলতে পারি সেই গাছের কতটা মাহাত্ম্য। তো কবি বা গায়ক যিনি আছেন তিনি বলছেন তুমি এই জায়গা থেকে চলে যাও, কিন্তু প্রকৃতি বলছেন আমি তো দিয়েছি, আমি যেমন ভালোবাসতে শিখেছি আমি সেই ভালোবাসাটা সবার জন্য চিরকাল রেখে যাব। তাহলে শিল্পীদের সেই নাচের মধ্যে দিয়ে আর গানের সেই গানের মধ্যে দিয়ে দেখি কবি বলছেন চলে যাও, কিন্তু প্রকৃতি বলছেন না আমি আছি, সব সময় আছি। একেবারে বানাইছে লাল বাহারি দশে যা রঙা মাটির দশে যা, লাল বাহারি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তুতি বানাইছে রে, একেবারে বানাইছে রে। লাল বাহারি দশে যাবি হাড়িয়ার মাদল পাবি, লাল বাহারি দশে যাবি হাড়িয়ার মাদল পাবি, লাল বাহারি দশে যাবি হাড়িয়ার মাদল পাবি, হে মরদের আদর পাবি ও নাগর ও নাগর, একেবারে বানাইছে না রে। लाल बहारी दशे जा रंगा मटिर दशे जा, इतक तुके मनाई छे नारे, एकेबारे मनाई छे नारे। नदीर धारे शिमुले फूल, नदीर धारे शिमुले फूल, नाना পাখির বাসা রে নানা পাখির বাসা, সকালে ফুটিতে ফুল সকালে ফুটিতে ফুল, মনে ছিল আশা রে এমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা। লাল বাহারি দশে যা রঙা মাটির দশে যা, লাল বাহারি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তুকে মানাইছে না রে।
একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তো দারুণ দারুণ দারুণ, মনে হচ্ছে এই প্রোগ্রামটা যেন শেষই না হয়, সেটা যেন চলতেই থাকে। যাই হোক, আমরা প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম, কারণ প্রকৃতির সাথে প্রেম তো সবসময়ই জড়িত, তাই না? ভোরের আলো ফোটার সাথে পাখির কলতান, গধূলি লগ্নে প্রকৃতির মায়া ভরা রূপ, বসন্তের নানা রঙের খেলা, কিংবা বৃষ্টির পরে মাটির সোনা গন্ধ, প্রকৃতির পাগল করা রূপীকে ছেড়ে আমরা সব সময় বলি। খালি মাটির আরো কাছে আমাদের নিয়ে যায় লোকসঙ্গীত বা লোকনৃত্য। এই লোকসঙ্গীত বা লোকনৃত্যের যে মাতাল করা একটা সুর, মাতাল করার মতন একটা অদ্ভুত এক মাদকতা, এর থেকে কিন্তু আমরা বেরোতেই পারি না। এটাই যেন নেশায় আমাদের মন আচ্ছন্ন হয়ে ওঠে। তো এই সুরের মাদকতায় বিভোরভাবে মাদকের তালে নাচতে থাকে আমাদেরও মন। তো আমরা তো আর নাচতে পারছি না, বরং ওরাই আমাদের নেচে দেখা এই নেশা কেমন হয়। একটা কালো ভ্রমণ জঙ্গলে রে, আরে ঢিপির ঢিপির বাজনা কোথাও বাজাতে পারে রে, বাজাতে পারে, ঢিপির ঢিপির বাজনা কোথাও বাজাতে পারে রে, বাজাতে পারে। টাং ধাতুম ঠাং তুম তুম ঠাং তুম তুম ঠাকে রেগে যা, টাং ধাতুম ঠাং তুম তুম ঠাং তুম তুম ঠাকে রেগে যা। মালবাসী বাজা তালে তালে, মালবাসী বাজা তালে তালে, মালবাসী বাজা তালে তালে, মালবাসী বাজা তালে তালে। একটা কুলো মধুর ঘোমটা যে
করিয়ে দিই। অবশ্য নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তাকে আমরা সবাই চিনি। আমাদের সবার আদরের পৌলমী, তাকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। পৌলমীর জন্য খুব জোরের একটা হাততালি, এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান পরিচালনা করা, তাদের নাচ শেখানো, সবার সামনে এই নাচটাকে প্রেজেন্ট করতে মানে করার জন্য একটা মনে জোর দেওয়া, এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। তো আসুন পৌলমীর কাছ থেকে আমরা একটু কিছু শুনি। এটা কেউ জানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতটা পেশেন্স দিয়ে আমার ছোট ছোট মুখগুলোর ডান্স আপনারা দেখলেন। অনেকটাই ভুলচুক হয়েছে, আপনারাও বুঝেছেন, আমিও বুঝেছি। পরেরবার আরো না না হয়েছে, তো আমরা পরের বার আরো ভালো করব। তো পরের বার আবার আপনারা আশা করবো আমাদের এই সুযোগটা দেবেন এখানে পারফর্ম করার। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই জায়গাটা আপনারা দিয়েছেন। আপনাদের সবার সামনে আমার ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পুচকেগুলোর ট্যালেন্ট আপনাদের সামনে ওরা দেখাতে পেরেছে। থ্যাংক ইউ। পৌলমীর সাথে সাথে এত সুন্দর অনুষ্ঠানটা যারা আমাদের সামনে প্রেজেন্ট করলো, আসুন সেই ছোট ছোটগুলোর সঙ্গে আমরা একটুখানি পরিচয় করি। একটু এসব আমরা সবাই। আমাদের ছোট্ট স্কুলের বেলাটা মনে পড়ছে না, কিরকম আমরা লাইন করে দাঁড়াতাম প্রেয়ার করার সময়। আবার মনে হতো আমাদের সবাই দেখতে পাচ্ছে তো, পেছনের জন্য তো এই যে আমাদের সামনে কেউ দাঁড়িয়ে পড়েনি তো। আমি একে একে সবার নাম বলছি, আপনাদের সবার সাথে এদের পরিচয় করাচ্ছি। सावी केडिया, नमस्ते। मान्यता गुप्ता, प्रतिमा दास, शनाया मंडेरवाला, सानवी कमारिया, नित्या रुंडा, आशीष भटेरा, अनायशा मंडावेवाला, आध्या केडिया, निधि गुप्ता, आदित्य कर्मकार, नियति सरोगी, इशिता खराट, मानिया सरोगी, जया मंडल, सागरिका दास, एशा देवनाथ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ। দেখছি তোমাদের সবাইকে বলছি তোমরা একটু এখানে বসো। আমাদের সামনে খুব বড় একজন শিল্পী উপস্থিত হয়েছে, সে বয়সেও বিশাল বড়, সাইজেও কিন্তু বিশাল বড়। আমাদের একদম ঢাল উঁচু করে দেখতে হবে। তো দেখি তার পারফরমেন্স আমরা একটু দেখে নিই। ওকে, এই যে আমাদের সেই বিশাল শিল্পী, কি সুন্দর আজকে সরস্বতী ঠাকুরের পার্টনার হয়ে এসছে। এটা কি কালার? কি কালার? তাই বলে দিয়েছে কালারের বদলে। না
এরকমই কচি কচি পয়সাগুলো দেখলাম, দেখে আরেকটা দেখি, সেও আজকে কিন্তু সবাইকে দেখে খুব ইন্সপায়ার হয়ে গেছে। ও আগে থেকে প্রিপারেশন যদিও নেয়নি, কিন্তু আজকে সবাইকে এখানে দেখে, এত লাইট ফাইট দেখে, তারপরে এতগুলো পার্টিসিপেন্টস দেখে, তাদের সাজ পোশাক দেখে ওরও খুব ইচ্ছা হয়েছে ওর একটা পারফরমেন্স করবে, তাই তো? ওই জন্য একদম প্রম্পট ওর অ্যাকশন, ও এখানেই এলো, এক শাড়ি গয়না টয়না সব সুন্দর করে বেঁধে বসে সেজে টেজে নিল, নিয়ে এবার এখানে আমাদের সামনে পারফর্ম করবে। তো ওর পারফরমেন্সের আগে ওর এই উৎসাহের জন্য একটা হাততালি হয়ে গেল। শ্রীজা আমাদের সামনে পারফর্ম করতে চলেছে। Binge unhinged. Get flat rupees 200 off on Big Bucks. ঠিক আছে। প্রজাপতি দোলে খাসি খাসি, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। পাথরের গানে গায় গন্ধেরি ফুল, দ্বার ফুল দ্বার ফুল, ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, ঝড়ে ঝড়ে হলো তলে লাগলো যে দোল, দ্বার ফুল দ্বার ফুল, ওরে গৃহবাসী। দারুণ দারুণ, দেখুন কি করেছিলেন। ও কিন্তু কোনো রকম প্রিপারেশন ছাড়াই আজকে আমাদের কাছে সঙ্গীত অনুষ্ঠান মানে পরিবেশন করলো। সবাইকে দেখে উৎসাহিত হচ্ছে ঠিকই, আজকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো মানে হচ্ছে বসন্ত পঞ্চমী, আর আমরা প্রেম প্রকৃতি এইটা নিয়েই অনুষ্ঠানটা করছি। অদ্ভুতভাবে ও কিন্তু বসন্ত পূর্ণিমা এবং প্রকৃতি নিয়ে একটি নাচ করলো, দোল, যেটা বসন্তের বিরাট বড় উৎসব, এবং এই দোলে প্রকৃতি নানা রঙে সেজে ওঠে। কোইন্সিডেন্স বোধহয় এগিয়ে বলে। থ্যাংক ইউ শ্রীজা। আরেকজন ছোট্ট শিল্পী আছে, সে একটি গান, একটি নৃত্য অনুষ্ঠান মানে করবে, মানে প্রেজেন্ট করবে। ওর নাম হচ্ছে নামরা সারাউদ্দিন। Thank you.
भाती माँ सरस्वती आई बसंत लाई पलक झलक लटके हम संग आई बसंत लाई पलक झलक लटके हम संग ओ डंग 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 থ্যাংক ইউ। তো অন্য ধরনের প্রোগ্রামে যাই। সরস্বতী পুজো বাঙালি অবাঙালি সবাই পালন করে, অনেকেই আছেন। বসন্ত পঞ্চমীও একটা বিরাট বড় উৎসব, কিন্তু বাঙালিদের কাছে এই সরস্বতী পুজোর একটু একটা আলাদা মাহাত্ম্য আছে। এখনকার দিনে কিনা জানি না, বাট আমাদের সময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম, এই সরস্বতী পুজো কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত ছিল। তো এই ভ্যালেন্টাইন্স ডে সেখানে কিন্তু ছোট ছোট প্রেম, এই যে একজন এখানে হাসছে, মনে হচ্ছে একটা কিছু মনে করেছে ছোটবেলাটা, জানি না। তো সেই রকমই ছোট কিছু প্রেম, তার পূর্ণতা অপূর্ণতা, এই সবগুলো নিয়ে আমাদের পরের পরিবেশন। আপনাদের কাছে আমরা একটু 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, জাস্ট একটু সেট আপ করার জন্য। প্লিজ আপনারা একটু 5 মিনিট সময় দিন আমাদের, যাতে পরবর্তী একটু অন্য ধরনের যে অনুষ্ঠানের কথা বলছি সেটা আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি। থ্যাংক ইউ। যদি সাথে সাথে আমরাও আছি, বসে বসে কাছে অসুবিধা নেই, কিন্তু জোরে হাততালি আর তার সাথে সাথে একটু সিটি একটা দুটো হলে খুব ভালো হয়। এটা সবাই কাছে স্পেশাল রিকোয়েস্ট।
ऐसे मौसम में तुम भी कुछ करो, तुम भी कुछ करो, खड़ी हो क्यों तुम घोड़े जैसी चाल, हाथी जैसी तुम, ओ सावन राजा कहाँ से आई तुम। घोड़े जैसी चाल, हाथी जैसी तुम, ओ सावन राजा कहाँ से आई तुम। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है छम छम छुम छुम। कोई लड़का है जब वो हंसता है, सावन आता है झूम 이리바 치기차가죠 게리게리만 수루수루만 마카라 구구구구리 구구구구리 짜가라가 링거 징거 스리스리스리고 얼동 짜가동 치기차가죠. देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान में छोड़ दिए हैं बिल्कुल कहीं। हम जैसे देखेंगे जहाँ है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख फैलाओ, रंग नए बिखराओ। चलो 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 नए ख्वाब बुन ले। मस्ती में डोले, पंखा बोले मस्ती में तू डोले। पंखा बोले मस्ती में डोले, पंखा बोले मस्ती में तू डोले। भला मछलियाँ भी क्यों उड़ती नहीं, ऐसे भी सोचो ना, सोचो सूरज रोज नहाए पाल भिगोके ये बुद्धू बनाए हमें ये सारे तारे मारे, या फिर गुस्से में कुछ बड़बड़ाते रहे। खुशी से आओ, पंख फैलाओ, रंग नए बिखराओ। चल 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 नए ख्वाब बुन ले। Thank you.
ऐसी रंगों भरी अपनी दुनिया है क्यों सोचो तो सोचो ना प्यार से चुन के इन रंगों को किसी ने सजाया ये संसार है जो इतनी सुंदर है अपनी दुनिया ऊपर वाला जो कोई कलाकार है खुद से सोचे आओ पंखा फैलाओ बिखराओ चलो 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 नए आप मस्ती में करे मस्ती में करे मस्ती में Thank you, Amanda and Olivia. দারুণ একটা পারফরমেন্স হলো। Thank you. এবার আমরা আমাদের নাচের লাস্ট পারফরমেন্সে যাচ্ছি। আমাদের সকলের প্রিয় বুকু ওর নাচ আমরা সবাই দেখেছি। ও আসার আগেই কিন্তু দারুণ একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। তার আগে বেশি কথা না বলে অতি চেষ্টা ছেড়ে দিই। সবাই প্লিজ একটু আছে मेरी खामोशी है तू मेरी मदहोशी है तू मेरा है अफसाना बेशक बातें Everybody hands up, get your hands up, fire. Everybody know I got that fire. I always set the world on fire. Candela, 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 candela. गोली सुन में मर जावे मुझसे मरते सोली सोली जैसे नाक में लड़ जावे यस यू गो दुनिया में कल को ले डाले आगे लगे दुनिया में जब तू मेरी हो जावे मैं पूरा किधर सारी दुनिया हिले तो उठा के चले कहीं न कोई मिले आसमां से तो बुरा तेरा है
भाई तेरी बात भी क्या है কোনো কথা হবে না বস। থ্যাংক ইউ রুবু, থ্যাংক ইউ। দীপকের ছাতিটা বলে 54, 64, 74 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দারুণ নাচটা, দারুণ জিনিস উপভোগ করলাম। এত সুন্দর নাচা গানা সবকিছু হলো। তাহলে এবার আমরা আমাদের স্পেশাল পারফরমেন্সে আসি। আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা একটু শান্ত হয়ে বসুন, কারণ এবার যে অনুষ্ঠানটা হতে চলেছে এটা কিন্তু খুব অনুভব করার বিষয়। খুব ঠান্ডা মাথায় শান্ত মন নিয়ে হয়তো এটা দেখতে দেখতে অনুষ্ঠানে অনেক কিছু স্মৃতি, অনেক কিছু পুরোনো কথা মনে করবে। যাই হোক না কেন, তো আসি আমরা সেই অনুষ্ঠানে, দেখা যাক এটা আপনাদের কাছে কেমন লাগে। শেষে আলোয় জানা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে তোলার আগে মুকুল পরে ছড়ে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে বলে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছির পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপরূপ সৃষ্টি। পূজা, প্রেম বা প্রকৃতি সব পর্যায়ে তিনি তার সৃষ্টির চিহ্ন রেখে গেছেন। প্রেম মানুষের জীবনে নিয়ে আসছে সুখ, কিন্তু সব প্রেমের কি পরিণতি পায়? খুব কিশোর বয়সে প্রথম দেখা, প্রথম ভালো লাগা, মনের অজান্তে কিছু স্বপ্ন বোনা, আর হঠাৎ করে একদিন সেই স্বপ্ন ভেঙে যাওয়া। হয়তো আমরা অনেকেই এগুলো অনুভব করেছি। সেই অপূর্ণতার বেদনায় কখনো খারাপ হয় মন, আবার কখনো তাকে সত্যি বানিয়ে আমরা এগিয়ে চলি আমাদের জীবনের পথে। এই অপূর্ণত এবং অসম্পূর্ণ প্রেমের কাহিনী আপনাদের সামনে পরিবেশন করতে চলেছে এমন দুজন মানুষ যারা নিজ ক্ষেত্রে নিজ পরিসরে অনবদ্য। আমাদের প্রিয় পৌরণী এবং আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী অজয় মুখার্জি, আমাদের সকলের প্রিয় কাকু। ধন্যবাদ। তোমার বাড়ি যাব বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহন বাটি তোমার তনু মনে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে বেঞ্চে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুরেখাদের বাড়ি। বেনি মাধব
হোক লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে একদমই পাঠিয়ে গেছি ঘরে। বেরিমাল হোক আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে হয়? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন। আলোর নিচে অপূর্ব বসে আলো, স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে পড়েছিলেন ওদের ভালো। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের উপর ছানা পাতা জ্যোৎস্নায় করি। আমার পরে যে বোন ছিল চোরা পথের পাকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ শুনেছে কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাখায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব আগুন জলে কই। কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই? শুনছো তুমি তোমার বাড়ি যাবো। বেণীমাধব একবার বলো তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো। শুধুমাত্র হাততালি ছাড়া এই অনুষ্ঠানের পরে আমার যা কিছু বলার থাকতে পারে না। ধন্যবাদ।